আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা ছিল মক্কার বড় বড় নেতা, লিডার। তারা সবাই তাদের দল নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে। তারা তো একবার নয়, দুইবার নয়, হাজারবার চক্রান্ত করেছে, কষ্ট দিয়েছে। তারা বলতেন যে أرسل رسوله
الذين آمنوا منكم وعملوا الصالحات وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ ওয়াদা দিই এই ওয়াদা আমি বরখেলাপ করি না দুনিয়ার মানুষ ওয়াদা দেয় ধোঁকাবাজি করে বরখেলাপ করে কিন্তু আমি আল্লাহ যে ওয়াদা দিচ্ছি এটা সত্য ওয়াদা এই ওয়াদার কোনো বরখেলাপ নাই তোমরা যদি ঈমান আনয়ন করো নেক আমল করো জমিনের মধ্যে তোমাদেরকে আমি উত্তরাধিকারী দান করব ক্ষমতা দান করব প্রতিনিধিত্ব দান করব যেমন পূর্ববর্তীদেরকে আমি দান করেছি এখন যারা নেক আমল করে যারা ঈমানদার দাবি করে তারা সত্যিকারের প্রকৃত ঈমানদার নেক আমলকারী হয় না যার কারণে তারা এখনো উত্তরাধিকারী ক্ষমতাবান হতে পারে না কারণ হচ্ছে প্রকৃত বিশ্বাসী হওয়া লাগবে দেখা গেছে হাজারকে শতকে লাখে দেখা গেছে কারো ঈমান বিশ্বাস কোন রকম আছে নিভে নিভে অবস্থা একটু জ্বলে উঠে আবার নিভে যায় আবার একটু জ্বলে যাওয়ার অবস্থা আবার নিভে যায় যে ঈমানের প্রয়োজনে জ্বলে উঠে না যে ঈমান সত্যের কথা বলে না আল্লাহ তাআলা বলতেছে তোমরা একজন সৎ লোককে তোমাদের আমানত দিবে যে আমানতের খেয়ানত করবে না তো আমরা একজনকে দেশের প্রেসিডেন্ট বানাই নেতা বানাই যে কিছু দায়িত্ব দিই আমরা তো গরিব দুঃখী যারা সাধারণ মানুষ আমরা তাকে ভোট দিয়ে জয় করতে করি এই চিন্তা করি না যে সে কিছু না টাকা না জায়গা না চরিত্রহীন না অপর তাকে যে আমরা দায়িত্ব দিলাম সে দায়িত্ব পাওয়ার পরে আমাদের নিরাপত্তা থাকবে কিনা আমরা কারো ক্ষতি করি না কারোর উপরে জুলুম করি না কারোটা মানি খাই না কারোর সাথে কথা বলা করি না ওয়াদার বরখেলাপ করি না কারো অকল্যাণ কামনা করি না দেখা গেছে একটা কাজ আল্লাহ তাআলা করার জন্য বলেছে এটা হচ্ছে কি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে নৌকার নিচের তালায় যদি কেউ পানি চাইতে যায় নৌকার তালা থেকে পানি যদি না যায় আর সে যদি নৌকা ভুল করে যায় তখন পানি ভিতরে নৌকা ঢুকলে উপরের তালায় আর নিচের তালা সবাই মারা যাবে এজন্য তাকে পানি দিতে হবে অথবা তাকে নৌকা ফুটা না করার জন্য আদেশ করতে হবে এটা হচ্ছে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ যদি সৎ কাজে আদেশ না করা হয় তাহলে সেই নৌকা ফুটা করে দিলে নৌকা ডুবি সবাই মারা যাবে কেউ বাঁচতে পারবে না এজন্য সৎ কাজে আদেশ করা সবার উপরে ফরজ এখন সবাই সৎ কাজে আদেশ করে না বলে সামান্য সংখ্যক লোক আদেশ করতে গিয়া তারা বিপদে পড়লেও তাদের সরকারের জিন্দেগিতে তারা জান্নাত লাভ করবে একজন নবী এসেছে তারা বলল নবী বলল যে তোমরা আল্লাহর উপরে ঈমান করো নেক আমল করো সৎ কাজ করো মানুষের উপকার করো কল্যাণ কামনা করো বুঝতে অনুবুঝতে তাহলে সবাই তোমরা গেল এই দিকে বের হও তখন তাদের মধ্য থেকে একজন বলল যে তোমরা তার কথা শুনো সে কি বলতে চায় তখন তাদের লোকেরাই তাকে হত্যা করে ফেলল আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তাকে
আখিরিন। আল্লাহ তাআলা বলেছেন পূর্ববর্তীতে যারা ঈমানদার ছিল তাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করেছি, ক্ষমতা দান করেছি, নেতা 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 নির্বাচন করেছি। নেতার কাজ হচ্ছে কি? নীতি অবলম্বন করা, যে কারো ক্ষতি করা যাবে না, ন্যায় বিচার করা হবে। নেতা নীতি থেকে নেতা, নেতার কাজ হচ্ছে গরিব দুঃখী সবার উপরে সমানভাবে হিসাব রাখা, রাষ্ট্রের গরিব দুঃখী সম্পদ লুটে না খাওয়া, আমানত যে দান করেছে তার আমানত খেয়ানত না করা, সে নিজের সেবা করবে মানুষের, সব গরিব দুঃখী সবাই তাকে পাশে পাবে। যখন মসজিদে আসবে, যখন মসজিদে আসবে, তখন দেখবে যে নেতাও নামাজ পড়ে, মুসল্লিরাও নামাজ পড়ে, গরিবেরাও নামাজ পড়ে, ধনীরাও নামাজ পড়ে। ফজরের সময় এসে দেখবে তাদের নেতারা ফজরের নামাজ আদায় করছে, তাদের মনের কথা তারা খুলে বলতে পারবে। এখন এমন নেতাকে আমরা নির্বাচন করি যে নেতা ফজরের সময় গেলেও পাওয়া যায় না, জোহরও না, আসরও না, মাগরিবও না, এশাও। সে নেতা নির্বাচিত হওয়ার পরে সে নিজে শুধু ঘুমায় আর ঘুমিয়ে যা কষ্ট করো, আনন্দ করো, আনন্দ করো, ফুর্তি করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন খুযিল আফওয়া, খুযিল আফওয়া, আপনি তাদেরকে ক্ষমা করেন, কারণ তারা হচ্ছে মূর্খ, আপনি তাদেরকে ক্ষমা করেন। তারা আপনার সাথে বেয়াদবি করে, আপনার ক্ষতি করে, কিন্তু তারা জানে না। যখন জানবে যে আপনি সত্যি নবী, সত্যি রাসূল, তারা যখন আপনাকে চিনবে তখন আপনার জন্য তারা জান দিয়ে দিবে, তাদের দল দিয়ে দিবে, সম্পদ দিয়ে দিবে, আপনার জন্য তাদের সব কিছু দিয়ে দিবে। এরকম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছিলেন, তাকে কেউ মারছে, কেউ কষ্ট দিয়েছে, তার অনুসরণ যারা করছে তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছিলেন। বললেন যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি এসেছি রহমত নিয়ে, মানুষকে দেওয়ার জন্য, মানুষকে সঠিক জান্নাতে নেওয়ার জন্য, সঠিক পথে চালিত করার জন্য, দুনিয়াতে নিরাপত্তা দেওয়ার জন্য আমি রাসূল এসেছি। তারা আমাকে না চিনে আমার সাথে বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে, আমি মাফ করে দিলাম। আল্লাহ বলছেন যে আপনি মাফ করে দেন, কারণ তারা বুঝে না, তারা জানে না। কেন? ওয়ামুর বিল উরফি, আপনি সৎ কাজে আদেশ করতে থাকে, কিন্তু এই সৎ কাজে আদেশ করতে গেলে আপনার উপরে বিপদ আসবে, আপদ আসবে, কষ্ট দিবে আপনাকে, আপনি ধৈর্য ধারণ করবে, ক্ষমা করে দিবে। আমি আল্লাহ তাআলা আপনার সাথে আছি। বিলুরবে ওয়ালিদানিল জাহিলিন, আপনি মূর্খদেরকে অগ্রাহ্য করুন। আরবিতে জাহিল বলা হয়, বাংলাতে অর্থ হয় মূর্খ, অর্থাৎ যে জ্ঞান নাই। নিরক্ষর বলা হয় যার অক্ষর জ্ঞান নাই। নিরক্ষরকে শিক্ষা দেওয়া যায়, কিন্তু মূর্খকে শিক্ষা দেওয়া যায় না, কারণ সে অনেক কিছু জানে, কিন্তু জানেও না, জানার ভান করে অথবা আগ্রহ নাই। কিন্তু যে জানে না, নিরক্ষর, তাকে শিক্ষা দেওয়া যায় একেবারে সহিভাবে। একটা শিশু যখন নতুন অবস্থায় থাকে, তাকে বলা হয় আলিফ বা তা, বা কিভাবে উচ্চারণ করতে হয়, তাকে প্রথম শিক্ষা দিলে সে শুদ্ধভাবে, যদি প্রথম শব্দ শুদ্ধভাবে পড়ে, সে সারাটা জীবন সেটা মনে রাখে। আর যখন সে কোথাও থেকে একবার ভুল উচ্চারণ শিখে আসে, এরপরে ওস্তাদ একজন সঠিক ওস্তাদ নিয়ে আসে, ধর তাকে যতবার সঠিক করে শিক্ষা দেওয়া হবে, সে ওই যে আগে ভুল করছে, প্রথম সবকে যে ভুল করছে, সেটা আর তার ব্রেন থেকে মুছে যাবে না, সেটাই তার মনে রাখবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে খুযিল আফওয়া, হে নবী আপনি কি করেন? ক্ষমা করেন। ওয়ামুর বিল উরফি, আপনি সৎ কাজের আদেশ করেন,
ধর্মের সম্পর্কে যার কোনো জ্ঞান নাই, এমন মূর্খের যদি আমরা একটা দায়িত্ব দিয়ে দিই, এই পৌরসভা আপনারা আমরা দিয়ে দিলাম বড় একটা আমানত, আপনি আমাদেরকে চালাবেন, তখন সে তো অবশ্য ধ্বংস ছাড়া কিছু করতে পারবে না, কারণ সে তো নিজেকে পরিচালনা করতে পারে না। সে কিভাবে একটা পৌরসভা চালাবে, একটা দেশ চালাবে, একটা সমাজ চালাবে, একটা রাষ্ট্র চালাবে। আর রিজালুল কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীর পরিচালক। এখন নারী যদি পুরুষকে পরিচালনা করে তখন কি আর শান্তি থাকে? ফাদালাল্লাহু বা'দুহু আলা বা'দ, একের উপরে অপরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছে। বিমা আনফাক মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু ওয়াল কানিতাতু হাফিজাতুন লিল-গায়ব ওয়া হাফিজুনা লিল-ফুরুজ, যে নেককার নারী সে তার লজ্জাস্থানের হেফাজত করবে, আনুগত্য করবে, উপস্থিত অনুপস্থিত সে আমানতের খেয়ানত করবে না, সে আল্লাহর ভয়ে সে আমানতের খেয়ানত করবে না। তা আমানত যে রক্ষা করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ তাআলা তাকে ওয়াদা দিলাম, তাকে জান্নাত দিব, তাকে দুনিয়াতে দান করব, পরকালেও দান করব। তবে সেরকম প্রকৃত বিশ্বাসী সাতশা মুসলমান হতে হবে, সাতশা ইমানদার হতে হবে। এই অতিক্রমটা আবার তো মেরুনা বিভাগের কিতাব এদিকেও আছে, এদিকেও আছে। আবার ইমানদার, আবার একটু বেঈমানদার, আবার একটু মুনাফিক, একটু আবার আছে, আবার একটু ইমাম আছে। সব দিকে হইলে তো আর আল্লাহ কেটে দিবে, কারণ সব দিকে তো আছে, সব দিকে তো কাছে আছে, সব দিকে তো ঠিক আছে। তেজন্য আমাদের আবার তো মেরুনা বিভাগের কিতাব অর্ধেক মানতে আর অর্ধেক মানতে না, তাহলে তো দুনিয়াতে লাভত আছে, অশান্তি আছে, অশান্তির আর কোনো শেষ হবে না, আর পরকালে তো কোনো শাস্তির কোনো শেষ নাই। এজন্য পরিপূর্ণ বিশ্বাসী হওয়া লাগবে। কোরআনে তো 6666 আয়াত, মতান্তরে 6237 আয়াত। হ্যাঁ, এই আয়াতগুলো আল্লাহ তাআলা বলেন কেন রাখছে, কেন পাঠাইলেন? জীবনে একটা আয়াত পড়লাম না, সহি শুদ্ধ নয়, একটা আয়াতের অর্থ জানলাম না, সারাটা জীবন তো শেষ হয়ে গেল। দুনিয়া আমারা, তোমার দুনিয়া আমারা। হ্যাঁ, আল্লাহর টাকা প্রতিযোগিতা লাগলাম, এই প্রতিযোগিতাতে কে কাকে হারা দিতে পারে, কে কত বড় বড় অহংকার ধ্বংস করতে পারে। এবার করতে করতে সে সব ভুলে গেছে, হঠাৎ করে মরে কবরে চলে গেছে। অনেক তারা বলে দিয়েছে, বিদেশ থেকে আসছে, এক সপ্তাহ বাদে কবরে গেছে না, কাফিরে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোর কিসের কথা মানতে পারলি? বুঝে সব গেছে আর ভুলে গেছে। কবরে আইসা তো আমার একটা ভুলে খারাপ, তো মাই ছাড়া তো আর কোনো উপায় নাই। তো তোরে কে বলল নবী রাসূলের কথা কি শুনোস না? কোরআন কি তোর সামনে আসে না? হ্যাঁ, আল্লাহ কি কখনো কোরআনের কথা বলে নাই? এজন্য যে কোরআন থেকে কথা বলবো সে সত্য কথা বলবে, যে স্বার্থ ছাড়া কথা বলে, কোরআন থেকে কথা বলে, টাকা দিলেও বলে, না দিলেও বলে। তো আল্লাহ তাআলা এই কোরআন কারীম মানব জাতির হেদায়েতের জন্য, হুদালিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য এবং বাইয়িনা সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। কারণ কোরআন আসার আগে, নবী রাসূল আসার আগে তো মানুষ দুনিয়াতে তখন ছিল, যেমন ঈসা নবীকে আল্লাহ পাঠাইছেন, ঈসা নবী চলে যাওয়ার পরে 600 বছর দুনিয়াতে নবী ছিল না, তখন
করে দেওয়া হতো, গরু ছাগল আমাদের তাদের নাম ছিল, তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন 72 জনকে মাটিতে পুঁতে দেওয়ার পরে নবীর কাছে এসেছিল, তখন নবী আইন পাস করলে যে আজকে থেকে কোনো কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দেওয়া হবে না, তাদেরকে সম্মানিত করা হয়েছে, সর্বোচ্চ সম্মান। মা হিসেবে আর জান্নাত তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। যে তোমার সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? তিনবার রাসূল বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মা। সেটা বলেছেন তোমার পিতা। এবার বলেছেন তোমার জান্নাত তো আমার না ঢুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ খুশি, হৃদয় জান্নাত, হৃদয় রব্বি হৃদয় হয়ে যায়। মা বাপ খুশি, তোমার রব খুশি। মা বাপ খুশি, তোমার রব অখুশি। তো জান্নাতের মধ্যে দুটো দরজা আছে, আল্লাহ এবং মা। যে মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে জান্নাতের দরজা দিয়া, সে জান্নাতে যেতে পারবে। আবার কেউ যদি রোজা রাখে, তাহলে রায়্যান নামক জান্নাতের দরজা আছে, ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এভাবে যদি জান্নাতের দরজাগুলো তার জন্য খোলা থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার জন্য সব দরজা খোলা রাখবে। তিনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে সক্ষম। এরকম যদি আমাদের জন্য একটা দরজাও খোলা থাকে, তাহলে আর কি গায়? একটা দরজা হলেই তো যথেষ্ট। কয়েকটা দরজা খোলা রাখেন না। রমজানের রোজা রাখলেন, এই যে এখন আসছে, হ্যাঁ? তো ওই আগে সোমবার দিন আমরা ছোটবেলা বিভিন্ন দিকে চকলেট নিয়ে আমরা মিছিল করতাম, বিভিন্ন হাটে যেতাম, অনেক বড় মিছিল করতাম। না একবার সোমবার দিয়ে যাইতাম, এরপরে আমার বলতো যে অনেকে বলতো যে আমার মনে আমি যাকে খুশি তাকে দিই। এগুলো তো ভুল কথা। আমার আল্লাহ বলছে তোমার এটা হচ্ছে আমার, তুমি এটা দিবে তাকে যে সমাজের কল্যাণ কামনা করা, যে সৎ, যে চরিত্র বালা। হয়তো কেউ মনে করবে চরিত্র খারাপ ছিল, যদি এনে আমি সাহস করি কথা আল্লাহ হবে, কিন্তু সাময়িক সময়ের জন্য, কিন্তু একটা সময় এই বিপদ নিজের উপর আসবে। কারণ আমি একটু আগে বলছিলাম যে নৌকা যখন পানির মধ্যে থাকে, তখন উপরের তারা লোকেরা নিচের তারায় গেছে যে আপনাদের কাছে তো পানি আছে, আমাদের উপরের তারা পানি নেয়, আমাদেরকে পানি দেয়, পানি দেয় না দেওয়ার কারণে সে একটা কুঠে নিয়ে নৌকা কাটা শুরু করছে, যে পানির সাগরের নিচ থেকে পানি বের। তখন এই অবস্থা যদি কেউ বাধা না দেয়, তখন কি অবস্থা হবে? পানি উঠলে শুধু নিচের তারা যারা আছে তারাই মারা যাবে, নাকি উপরের তারা যারা আছে তারাও মারা যাবে? হ্যাঁ, সবাই মারা যাবে না? এই অবস্থাতে তো অন্তত কয়েকজন, একজনে যদি বলতে যাওয়া হয় পুরো দিয়ে একটা বাড়ি দিলে তো শেষ। তো যদি কয়েকজন একসাথে একটা শক্তি নিয়ে বলে যে এই খবরদার তুমি এই নৌকা কাটিও না, কাটলে আমরা সবাই মারা যাবো, হ্যাঁ, তখন সে আর কাটতে পারবে না। আর যদি সবাই চিন্তা করে এদের আগে তো পুরের একটা আছে, যদি আর বাধা দিয়ে আমরা পুরে দিয়ে আবার একটা দিব, আমি তো শেষ, আমি কিছু বলবো না, বললে সবাই বলবো আগে একটা বলবো, সবার চিন্তা হয়েছে বললে মরলে সবাই বলবো আগে একটা বলবো। এই কথা ছিল সবাই শুরু করে দিয়েছে, কথা বুঝিনি। এখন ওটা কাটছে পানি ঢুকি সবাই সাধারণ দেখে মারা গেছে না, হ্যাঁ? তো এই জন্য দিক নিয়ে যদি একজন দিক নিয়ে যায় বা একটা বাধা দেবো, এটা তো অন্যায়। আমরা সবাই ক্ষতিগ্রস্ত করবো, আমরা কয়েকজন যদি বাধা দিলে বাড়িতে বাধ্য করবো। কারণ একটা লাঠি ভাঙা যায়, কিন্তু 10টা লাঠি একসাথে দেওয়া হলে সেটা ভাঙা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কান্নাহু বুনিয়ানুম মারসুস, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। তোমরা সীসা ডালা পাঁচিলের মতো যদি 10 জন থাকো, তাহলে জীবনের উপরে তোমাকে বিজয় দান করব। যদি সীসা ডালা পাঁচিলের মতো ইমানদার 20 জন থাকো, তাহলে 40 জনের উপরে তোমাদেরকে বিজয় দান করব। যদি সীসা ডালা পাঁচিলের মতো শক্তিশালী ইমানদার, সাতটা ইমানদার যদি 100 জন থাকো, তাহলে তোমাদেরকে 200 জনের মোকাবিলায় তোমাদেরকে বিজয় দান
আছে জাহান্নামের আগুনের চেয়েও কষ্ট বেশি হবে, তারা বাড়িতে চলে আসছে। তখন আল্লাহ বলেছে তারা যদি সত্য বলিয়া থাকে তারা তাহলে তাদের মৃত্যুকে যেন ঠেকাইয়া রাখে। অল্প কিছুক্ষণ তাদেরকে আমি অবকাশ দিলাম, কিন্তু তাদের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে, এতে কোনো সন্দেহ প্রত্যেকের নিকট আসবো, এটা কোনো মিথ্যা নেই, না সত্য। তারা বলতেছে তারা তো পিছন থেকে চলে গেছে, তাদেরকে বলেন অল্প কদিনের সুযোগ দিয়েছি, কিন্তু মৃত্যুর ব্যবস্থা আসবো, তাদের যদি ক্ষমতা থাকে তাহলে বলেন তারা যেন ঠেকায় দেয়, ফেরেশতাদেরকে যেন ঠেকায় দেয় যে আমার মানুষ না আর কি না, আমার অনেক শক্তি। হ্যাঁ, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিন, তোমরা যদি আল্লাহকে অমান্য করো, আল্লাহর কোরআনকে অমান্য করো, আল্লাহর হুকুম অমান্য করো, দুর্বলতার কারণে সেও পারো না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাও, সাহায্য চাও যে আল্লাহ আমি তো পারি না, আমাকে শক্তি দান করো, কিন্তু তোমাকে বিবেক দিছি, বুদ্ধি দিছি, তুমি মুনাফিকের আশ্রয় নিছো, ফাসিকের আশ্রয় নিছো, তাহলে তোমার কঠিন সাজা আছে। তাহলে সাকরাতুল মাউত, সাকরাতুল মাউতি বিল হাক্কি, প্রত্যেকের নিকট মৃত্যুর ফেরেশতা আসবে, এইটা সন্দেহ আছে না? নাকি আমার বাপ দাদার কাছে আসে মাইন্ড ধরা আছে, আমাদের বাবা দাদার কাছে অনেক শক্তি ছিল, তাদের শক্তি কিন্তু আমাদের চেয়ে বেশি ছিল, কথা বুঝেন? হ্যাঁ, তারা যে কাজ করতে পারতো সেই কাজ এখন আমরা পারি না, কিন্তু তাদের শক্তি আরো অনেক বেশি ছিল। এত শক্তি থাকার পরেও তারা কিন্তু মৃত্যুকে ঠেকাইতে পারে না, আমরা তো আরো দুর্বল, তাহলে আমরা কি পারবো? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, হে মানুষ তুমি যে জিনিস থেকে পালাইতে চাইতে সেই জিনিস তোমাকে ধরবে, খুব দ্রুত তোমাকে ধরবে। আইনা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমার সাথে মোলাকাত করব। কে? ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার সাথে কি করব? মোলাকাত করব। মোলাকাত কি কিছু দিয়ে করব? সামনে দিয়ে করব। ফেরেশতা আগে কিন্তু সামনে দিয়ে, আমরা যদি বড় বড় তাপ আছে এই রড বডি বিভিন্ন পরীক্ষা সারাদিনের সামনে দিয়েছে, আরো অনেক দর বিষয় আমরা বলে যে ফেরেশতা আগে মোবাইল একেবারে পুরো করে গেছে, এটা যেন আর তো না হবে সম্ভব হবে না, কাকে তাই বলি? হ্যাঁ, এমন আল্লাহ শক্তি বুঝে আছে যে আল্লাহ এমন একটা শক্তি যেটা কাছে পৃথিবীর কোন শক্তি টিকতে, এখন সারা পৃথিবীর মধ্যে আমেরিকা লস অ্যাঞ্জেলেস, হ্যাঁ, তারা হলো সবচেয়ে ধনী, তারা হলো সবচেয়ে শক্তিশালী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী তারা, তাদের কাছে সব আছে, কিন্তু সব থাকার পরেও আল্লাহ একটা ধাক্কা দিয়েছিলেন পরিবেশেরা ধরে আসছে, হ্যাঁ, টিকতে পারবে না, তারা আল্লাহ শক্তির কাছে আমরা হচ্ছি একেবারে পরিবার ইনসান ওয়াইফা, একটা মুরগি আছে এতে গরুর হেডের নিচে দিয়ে ওই আসে আমার এই ভাষায় বুঝেন, আবার দেখে যা এই মাত্র দিন কিন্তু পারিস তো ওটা এই শক্তি তো আপনার আছে, আমরা কোমা করতে করতে তো বছর চলে এই ওই বিজনেসের মধ্যে আমার মধ্যে আর যারা কোনো গান মানে পেশা পায় না এগুলো অনেক খালি করা, এইভাবে তো 2-3 বছর চলে যায়, কথা বলতে পারে না, কথা মুরগির ব্যবসা করে মাত্র দিনতে বাইরে যেতে ক্যাশ ক্যাশ করে যায়, গরুর সে
সর্বশ্রেষ্ঠ দুর্বল। হ্যাঁ, এই দুর্বলের সহযোগিতা করতে 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 আল্লাহ তাআলা একেবারে বড় করছে, শক্তি দিয়েছে, বাঘ বিতরণটা সম্পন্ন। এখন সেই সব কিছু করতে সক্ষম, তার অনেক শক্তি। আবার তার যে দুর্বল ছিল ওই জায়গায় তারা নিয়ে বসাই দিল। যদি ভয়াত থাকে, হ্যাঁ ভয়াত থাকলেও আবার সে একই অবস্থা যায়। সে খানা খাইতেছে কিন্তু সে আবারও সেই শিশুর মতো দুর্বল হইতেছে, কিন্তু আরেকজনে খাইতেছে আর শক্তিমান হইতেছে। এইগুলাকে নাম হচ্ছে আল্লাহ। দেখছেন ওই যে পুকুরের পানি না কলের পানি, হ্যাঁ মানে নিচ থেকে আল্লাহ কত সুন্দর পানি ফেলে আমাদেরকে খাওয়া দিয়ে আছে। এই পানি না খাইলে কে বাঁচত? রোদের আলো না থাকলে কি খাবে? যে জাম আম জাম কাঁঠাল দোকানের কমলা সিঙ্গারা সবগুলো দূর করিয়ে রাখে। এটা থেকে হজমীয় বাড়ানোর শক্তি দিয়ে আছে। এই হজমের শক্তি কে দিয়েছে? আল্লাহ। রোদের আলো না থাকলে হজম হতো না। রোদের এই তেজ না থাকলে, রোদ না থাকলে হজম হতো না, কোনো কিছু হজম হতো না। রোদের মাধ্যমে হজম শক্তি দান করছে। তো আল্লাহ তাআলা সেই সত্তা দুর্বলতা যার কোনো নাই, তন্দ্রা নাই, ঘুম নাই, তার একেবারে দুর্বলতা। সে আল্লাহ বলতেছে যে জমিনে যদি তোমরা শান্তিতে থাকতে চাও তাহলে নেক আমল করো, ঈমান আনো। তাহলে তোমাদের মধ্যে থেকে একজনকে, যেমন মসজিদে 20 জন লোক থাকলে সবাই চিন্তা করবে কে দামি, আল্লাহকে ভয় করে। আল্লাহ ভয় মানে কি? সে প্রতারণা করে না, আল্লাহ দেখাবার করে না, চুরি করে না, হাত করে না, খাওয়া বলে না, এভাবে সর্বগুণ আছে যে তাকওয়া আমার আল্লাহকে ভয় করে চলে। হ্যাঁ, এমন লোককে তো সবাই বুঝে মন্দিরের সামনে দেয় করবো না। আবার এতে যদি ভুল করে সবাই কিন্তু আমার তো আল্লাহ তাতা নিচে আইলে, হ্যাঁ 3 বার দিবেন হয়তো না আইলে কিন্তু খুব করে ধরে নিচে আনি কাঁকড়া একজনের সামনে কাঁকড়া দেবে মাথা। তো এইভাবে মসজিদের নিয়মের বিচার করে নামাজ পড়ে। একজন সমাজের যারা বানায় নেতা বানায়, পৌরসভার বানায়, থানার বানায়, তার দায়িত্ব তো আরো বড়, তার কাছে মানুষ আছে, তার কাছে দেখবো আমার থাকবো। তো তার চরিত্র তো আরো খুব ভালো, মানে মসজিদের নিয়মে চেয়ে চাইতে বলতে তার দাঁড়িয়ে আরো বড়টা আছে, কথা বলুন না, তার টুপি আরো বড়টা আছে, তার বাড়িতে আরো বড়, হ্যাঁ তারপরে সে কি আমার মতো খেয়াল করে না, সে কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, তার চরিত্র কি রাত্রে আর দিনে, অন্ধকারে আর আলোতে, মানুষের সামনে আর পিছনে সব জায়গায় কি পরিষ্কার আছে না, সব কিছু সাই চিনি তার উপর ধরে পায় আমার কাছে রাখলে আমি এক কেজি স্বর্ণ, এক ভরি স্বর্ণ। তো দেখবেন যে এই ব্যাপারটা করছে তো সম্ভব আসছে। এবার পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে তারা নানান ব্যাপার আছে কি মসজিদের নামাজ 5 জন 10 জন 20 জন এতে তাই ছোট না বড়টা তুমি ঠিক মতো মাথা দিয়েছে ওরা আগে টুপি নেয় এতে তারপরে এতে রাজকে চরিত্র ঠিক আছে, জিনিসটা ঠিক আছে, এত মাথা খারাপ করেনি, এত মাথা রান্না করেনি। এভাবে একটা করে সব দেখে ওরা এতে তো মাথা গেছে, এতে মোবাইল দেখছি, তারপরে এতে সব কিছু উঠান করার কি করি পর্যবেক্ষণ করে তারপর বলে আল্লাহ আকবার জয় দিলে আমার নাম দিলে আমরা নেতা বানাই কয়জন 10 জন। তো 10 জনেরা যদি এত উঠান করে দেখে তাহলে আমাদের এটা শিখানো আল্লাহ বলছে এইভাবে এটাই শিখিয়েছে যে নামাজ এটাই শিখা যে এমন একজনকে তোমরা তোমাদের দায়িত্ব দিবা যার কারণে সমাজের সবাই সুখে থাকে আর সবাই জান্নাতে যাবে। এটার জন্য ইসলাম, এটার জন্য ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে আল্লাহ তাআলা করে দিয়েছিলেন দুনিয়া থেকে সমস্ত ক্ষমতা সেট করে একটা পুরা পাঠাইছে যেটা এত শক্তিশালী শক্তি সেকেন্ডের ভিতরে কত কোটি মাইল চলে যায়। বোরা ফসলের চেয়ে একটু বড়, বোরা চেয়ে একটু ছোট, জান্নাতে একটা প্রাণী তার ভিডিওস করে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি। সুবহানাল্লাহি মানে সমস্ত দুর্বলতা ক্ষমতা না বাকি সব থেকে যিনি সর্বশক্তিমান তিনি সেই আল্লাহ তার বান্দাকে সেকেন্ডের ভিতরে নিয়ে গেছেন 1 মাসের পর
তাকে নিয়ে গেছেন বাইতুল আকসা, মসজিদুল হারাম থেকে বাইতুল আকসাতে গেছে অল্প সামনে সরানোর ভিতরে। সেখানে তার নামাজ পড়ে আসমান সবগুলো তিনি পর্যবেক্ষণ করলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সেখানে গিয়ে দেখতেছে যে ফেরেশতারা নিজে সুজুদে দাঁড়ায় আছে, ভয় গেছেন। বুঝছেন? সেখানে অনেক রকমের প্রজাতি প্রাণী আছে, উড়াউড়ি করতেছে, অনেক নিদর্শন দেখায়। সেখানে গিয়ে আপনি ফেরেশতা বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমি কিন্তু আরো উপরের দিকে যেতে পারবো না, আমি জোরে পড়ে সাইড হয়ে যাবো, উপরের দিকে আল্লাহ আপনাকে সাহায্য করে নিয়ে যাবে। অনেক কথা হয়েছে যে ফেরেশতা সরাসরি যে ফেরেশতা দেখা যায়। আল্লাহ আরশে আযমে নিয়ে গেলেন রফরফ করে, আরশে আযম সেট করে ৭০,০০০ পর্দা সেট করে সেখানে গিয়া ২৭ বছর নবীজিকে সেখানে রাখলেন। অথচ দুনিয়া লেগেছে রাত একটা এখনো শেষ হয় না, কিন্তু লেগেছে ২৭ বছর চলে গেছে। আল্লাহ পারে কি না বলেন? আপনি ঘুম গেছেন, একটা সূরা আছে, সূরার নাম সূরা কাহাফ। সেটার মধ্যে আছে যে ৩০৯ বছর ঘুমাই আছে, জাগ্রত করতেছে কি আমরা দেখব কত বছর ঘুমাই আছে কি বাসায়